আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আজকে প্রথম বাবা মার সাথে বসে ইফতার করলাম। এসেই দেখি বাড়িতে অনেক বড় করে ইফতার আয়োজন চলছে। আমাদের রিজিক সুনির্দিষ্ট, আমরা কেউই জানি না আমাদের রিজিক কোথায় আছে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়টা দিন তারপরেই ঈদ উল ফিতর। বেশিরভাগ মানুষই চলে এসেছে পরিবারের সাথে ঈদ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসলাম। বিয়ের পরে আমার প্রত্যেকটা ঈদ আমার শ্বশুর বাড়িতেই কাটিয়েছি, তবে এবার যেহেতু আমি অনেকটাই অসুস্থ, যার কারণে এবার বাবার বাড়িতেই আসা। আসলে শরীরটা এত বেশি অসুস্থ, কখন কি বিপদ হয় একদমই বলা যায় না। তবুও মায়ের কাছে আসলে যেন সব অসুস্থতা অনেক গুণেই কমে যায়, কারণ মায়ের মতো আদর যত্ন দুনিয়ার কারোর কাছেই পাওয়া যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো বাবার বাড়িতে। এসেই দেখি আমার বাড়িতে রান্না বান্না সব করা হয়েছে, কারণ আজকে আব্বু ইফতারি দিবে। আমার বাবার বাড়িতে প্রত্যেক বছরই আয়োজন করা হয়, তবে এইবার আয়োজনটা একটু দেরি করেই করা হয়েছে। তো আজকের ইফতারির জন্য সবকিছু আমার আম্মু নিজে হাতে রান্না করেছে। আমার আম্মু রান্না করতে অনেক বেশি ভালোবাসে, সবাইকে খাওয়াতে অনেক বেশি ভালোবাসে, সবাইকে দিতে অনেক বেশি ভালোবাসে, তাই আম্মুর উদ্যোগটাই এক্ষেত্রে সবার আগে। তো এখানে 120 জনের মতো আয়োজন করা হয়েছিল, যদিও অনেক রান্না হয়েছিল, বেঁচে গিয়েছিল। তো এখানে রান্না হয়েছিল খিচুড়ি, মুরগির মাংস, শসা, খেজুর, এগুলোই আজকে ইফতারিতে দেওয়া হবে। তো এখানে আব্বু বসে বসে এগুলো সব প্যাকেট করছিল। আমরা পরিবারের সবাই ছিলাম। আমার ভাই খিচুড়ি দিচ্ছিল, আব্বু মাংস দিচ্ছিল, আম্মু খেজুর দিচ্ছিল, আর আমি শসা দিচ্ছিলাম। তো এই তো আজকে এসে এই আয়োজনের সাথে শরিক হতে পারবো এটা কখনো কল্পনাও করিনি, কারণ আব্বু আম্মুকে না জানিয়ে হঠাৎ করে চলে আসলাম। আমাদের এলাকাতে ইফতারিতে পাড়ায় পাড়ায় এই খাবারটাই বেশিরভাগ দেওয়া হয়, যার কারণে এই খাবারটাই রান্না করা। আসলে ইফতারি দেওয়াটা যে যার ব্যাপার, যার সামর্থ্য যেমন সে কিন্তু ঠিক তেমন ভাবে ইফতারি গুলো দিয়ে থাকে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমার আব্বু আম্মু চাই সব সময় অল্প কিছু হলেও মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষকে কিছু খাওয়ানো। তো যাই হোক, এখানে এক এক করে আমরা যেহেতু সবাই প্যাকেট করছিলাম, আর ইফতারির আগেই প্যাকেট গুলো দেওয়া হবে। এখানে তো অনেকগুলো প্যাকেট করা হচ্ছিল, তো সেগুলো ইলাস্টিক দিয়ে বেঁধে নিচ্ছিলাম। আম্মু এখানে খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি তো অনেক বেঁচে গিয়েছিল। তো এখানে প্রায় 80টা প্যাকেট করা হয়েছে, তো এখানে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে। ইফতারির আগে এগুলো বিতরণ করা হবে। আর এখানে আম্মু চলে গিয়েছে আবার কিছু মুরগির মাংস রান্না করতে। খিচুড়ির চালটা এত বেশি ভালো ছিল যে আন্দাজ অনুযায়ী মাংস এবং খিচুড়ি রান্না করেছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক খিচুড়ি হয়েছে। আম্মুর হাতের মাংস রান্না সবসময় অনেক বেশি পছন্দ করে সবাই। ছাদে মাটির চুলায় রান্না করছিল, আর অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম, আর বাবার বাড়িতে ছাদে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মাশাআল্লাহ, গাছের নতুন পাতা গজিয়েছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আম্মু এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছে, কারণ এখন আবার মাংস রান্না করবে। তো এখানে এক সাইডে মাংসগুলো রান্না করা হচ্ছিল, আর আব্বু এখানে লিস্ট করছিল আর কাকে কাকে দেওয়া লাগবে। তারপরে এখানে আবারও প্যাকেটিং করার জন্য চলে আসা হলো। খিচুড়ি রান্না দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে। আর এই তো আম্মু এখানে আবারও সবকিছু আগের মতো করে প্যাকেট করে দিচ্ছিল। তো এখানে খেজুর, শসা আর মুরগির মাংস দিয়ে দিচ্ছিল খিচুড়ির উপরে। দ্বিতীয়বারের মুরগির মাংস রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে আমার ভাই আজকে আলুর চপ তৈরি করবে তার দুলা ভাইয়ের জন্য, তাই এখানে মশলা রেডি করছিল। সব সময় ইফতারি গুলো আমার ভাই রেডি করে, তো এখানে সে এক এক করে চপ ভাজছিল। তো আমি তাকে বললাম আমি একটু আজকে তোকে সাহায্য করি, তাই এখানে আমি ওগুলো তৈরি করছিলাম। আলুর চপ গুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি বেগুনি গুলো তৈরি করছিলাম। হাতে যেহেতু খুবই অল্প সময় ছিল, ইফতারি দেওয়ার ভিডিও গুলো আর করতে পারিনি। পরিবারের কয়েকজন গিয়ে পাড়ায় সবাইকে বিলিয়ে দিয়ে এসেছে। আর আলহামদুলিল্লাহ আজকে আব্বু আম্মু জামাই দাদি সবাইকে সাথে করে নিয়ে ইফতারে বসেছি। আর এই তো এখানে খিচুড়ি আর মুরগির মাংস নিয়ে চলে এসেছি খাবো বলে। তো যদিও আমি অনেকটাই অসুস্থ, তবুও আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে নিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।